जय आद्यशक्ति। ओम श्री भगवती वामदेव महेश्वराय नमः। महापीठ तारापीठ। लेखक श्री विपुल कुमार गंगोपाध्याय। प्रथम खंड दश महाविद्या। जिनि ब्रह्म तिनि शक्ति, ताई ब्रह्म शक्ति अभेद। ब्रह्म जखन निष्क्रिय थाकेन तखन शक्ति जगतेर सृष्टि स्थिति लय करेन। आबार जखन ब्रह्म सक्रिय हन तखन शक्ति जोगनिद्राय प्रवेश करेन, तखनी प्रलय काल उपस्थित हय। ताई जगतेर एई त्रिगुणेर धारा एई ब्रह्मशक्ति महामायार हातेई रयेछे। ताई तिनी महाशक्ति, पराशक्ति, वैष्णवी शक्ति, चैतन्य शक्ति प्रभृति नाना नामे चिह्निता। तिनी आबार दुर्गा रूपे ओ दश महाविद्या रूपे प्रकाशिता। এই দশ মহাবিদ্যা হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এর ভেতর প্রথম দুজন অর্থাৎ কালী, তারা হলেন মহাবিদ্যা, বাকিরা হলেন ব্রহ্মবিদ্যা। একই ব্রহ্মশক্তির এই দশবিধ রূপ বা মহাজ্ঞান সমন্বিত বিদ্যা অনন্ত জীবকুলকে 10 দিক জুড়ে পরম স্নেহময়ী জননীর ন্যায় সর্বতোভাবে রক্ষা করছেন যুগ যুগ ধরে। প্রথম মহাবিদ্যা কালী। যিনি কালের কাল তিনিই কালী। তাই কাল তার করায়ত্ত, পদানত, স্তব্ধ, সববৎ শয়ান। অনন্ত জীবলোক কালের বুকে ভেসে চলেছে। জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই কালের স্রোতে ভাসমান। তাই কালের বুকে জন্ম মৃত্যুর ঘূর্ণির আবর্তে ভাসছে জীবগণ। কালের অধিষ্ঠাত্রী দেবী কালীকে সাধনা করলে, জগৎজননী কালীর কৃপালাভ করলে কাল সেই সাধককে স্পর্শ করতে পারে না। এই কৈবল্য লাভ করলে সাধক আর এই মৃত্যুভূমিতে ফিরে আসে না। কালের খণ্ডরূপ তাকে স্পর্শ করতে পারে না। অখণ্ড কালের চৈতন্যময় শক্তিরূপিণী কালীর কোল লাভ করে সে কৈবল্য প্রাপ্ত হয়। কালী তাই কৈবল্য দায়িনী। কাল নিয়ন্ত্রিণী কৈবল্য দায়িনীর চির শান্তিময় কোলে সে থাকে পরম আনন্দে। জগৎ জননী কালী সতত দক্ষিণমুখী ও তার দক্ষিণ চরণ শিবের বুকে সর্বদা বিরাজ করে। দ্বিতীয় মহাবিদ্যা তারা। আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক এই 3 প্রকার তাপ থেকে যিনি রক্ষা বা ত্রাণ করেন এবং পরম জ্ঞান দান করেন তিনি হলেন তারিণী বা তারা। তারা জ্ঞানময়ী, পরমা চৈতন্যময়ী, অভেদময়ী ও ব্রহ্মময়ী। তিনি শূন্যময়ী ও পূর্ণময়ী। ব্রহ্মজ্ঞান তথা অভেদ জ্ঞান তথা মহাজ্ঞান তারা সাধনার দ্বারা লাভ করা যায়। এই পরাজ্ঞান অতি দুর্লভ জ্ঞান। কঠোর ব্রহ্মচর্য, সমদর্শন ও কঠিন নিষ্ঠা ও একাগ্রতা এবং সম্পূর্ণ শরণাগতির দ্বারা এই মহাবিদ্যা লাভ করা যায়। তন্ত্রের সর্বোচ্চ সাধনা হল এই তারা সাধনা। তাকে সাধনার দ্বারা লাভ করলে সাধকের অবিদ্যা নাশ হয়, মোহমুক্তি ঘটে এবং পরম জ্ঞান ও শক্তি লাভ হয়। সে আর এই অবিদ্যার অন্ধকার ও অনিত্য জগৎ সংসারে ফিরে আসে না। নিজ নিত্য আনন্দ স্বরূপ লাভ করে সে তারামার নিত্য জ্ঞানের অমৃত লোকে চির শান্তিতে চির আনন্দে বাস করে। তারামা উত্তরমুখী এবং তার বাম চরণ শিবের বুকে। ষোড়শী। সৃষ্টি, স্থিতি, লয় এই ত্রিপুর তথা জড় চৈতন্যের সমন্বিত ঐশ্বর্যময় বিদ্যা হলেন ষোড়শী। জীবের তথা সন্তানের জাগতিক ঐশ্বর্য তথা আধ্যাত্মিক ঐশ্বর্য
যোগ বিভূতি প্রভৃতি একই সাথে চিন্ময়ী ষোড়শী দেবী দিয়ে থাকেন। এই উভয় ঐশ্বর্যের জন্য তিনি ষোড়শী তথা রাজরাজেশ্বরী রূপে জগতে পূজিতা। সন্তানের দুঃখ দারিদ্র রোগ মোচনকারিণী ও শ্রীরূপিণী অর্থাৎ পার্থিব ও পরমার্থিব ঐশ্বর্যদায়িনী বলে ষোড়শী বিদ্যার আরেক নাম শ্রীবিদ্যা। ভারতের প্রাচীনতম ধর্ম সংস্কৃতির মহাকেন্দ্র শিবক্ষেত্র কাশী তথা বারাণসী হল এই ষোড়শী তথা ত্রিপুরী বিদ্যা তথা শ্রীবিদ্যার মহাপীঠ। সগুণ ব্রহ্মময়ী শিবানী কাশীর অধীশ্বরী মহাদেবী শিবানী অন্নপূর্ণা রূপে ষোড়শ ঐশ্বর্য সম্পন্না হয়ে কাশীতে চির অধিষ্ঠিতা রয়েছেন। এই কাশীতে পার্থিব ঐশ্বর্য ও আধ্যাত্মিক ঐশ্বর্যের অর্থাৎ যোগ বিভূতির প্রাচুর্য পূর্ণরূপে বিরাজিত। তাই যুগ যুগান্ত ধরে শত সহস্র যোগ বিভূতি সম্পন্ন সর্বস্তরের সিদ্ধ মহাপুরুষের আবির্ভাব কাশীতে হয়েছে এবং আজও এই ধারা অব্যাহত রয়েছে। ভুবনেশ্বরী একই ব্রহ্মশক্তির চতুর্থ বিদ্যা হলেন ভুবনেশ্বরী। জীবের তথা সন্তানের স্থূল ও সূক্ষ্ম দেহের অন্তর্লোকের চতুর্দশ বৃত্তির নিয়ন্ত্রণ কারিণী হলেন দেবী ভুবনেশ্বরী। এই চতুর্দশ বৃত্তি হল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন বুদ্ধি চিত্ত অহংকার। অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে সন্তানকে আকর্ষণ করে আনেন এই জ্ঞান শক্তিময়ী দেবী ভুবনেশ্বরী। তাই এই চতুর্দশ বৃত্তির নিয়ন্ত্রণ শক্তিরূপে জগৎ জননী ভুবনেশ্বরী 14 ভুবনের অধীশ্বরী দেবী রূপে সুচিহ্নিতা। ভৈরবী সৃষ্টি স্থিতি লয়ের লীলায় ব্রহ্মশক্তি কখনো ভীষণা কখনো করুণাময়ী, সন্তানের সাধন হৃৎপদ্মে। তাই তিনি কখনো ভয়ঙ্করী কখনো অপার করুণাময়ী। তার শাসন ও করুণা দুই সন্তানের কল্যাণের জন্য। এই ব্রহ্মশক্তি ভৈরবী রূপে সুচিহ্নিতা। ছিন্নমস্তা ব্রহ্মশক্তির এই রূপটি আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর মনে হলেও এর অন্তরঙ্গ রূপটি তাৎপর্যপূর্ণ। মা নিজের মস্তক ছিন্ন করে নিজেই তার নিজের রুধির পান করছেন। আপাত দৃষ্টিতে এই রূপটি ভয়ঙ্কর ও অসম্ভব মনে হলেও কিন্তু এর নিগূঢ় অর্থ ব্যাপক ও গভীর। এই রক্ত বা রুধির হলো প্রাণের প্রতীক। নিজেই নিজের রক্ত পান মানে নিজের প্রাণেতে প্রাণের মাধ্যমে আহুতি দেওয়া। প্রতিটি জীব দেহে পঞ্চ প্রাণের অর্থাৎ পঞ্চবায়ুর কাজ প্রতি মুহূর্তে চলছে। এই পঞ্চ প্রাণ হল প্রাণ অপান ব্যান উদান সমান। এরাই জীবের শরীরকে তৈরি করছে, বড় করছে, আবার লয় করছে। অর্থাৎ জীবের সৃষ্টি স্থিতি লয় এই পঞ্চ প্রাণধারার মধ্য দিয়ে বয়ে চলেছে। প্রতিটি জীবকে জগৎ জননী এই স্নেহধারারূপী প্রাণধারা দিয়ে পরিপুষ্ট করছেন। তাই এই প্রাণময় জগতের জীব শ্বাস প্রশ্বাস নিয়ে প্রাণ ধারণ করে আছে এই পঞ্চবায়ুর দ্বারা। তাই মা ছিন্নমস্তার এই রূপটি হল প্রাণের মাধ্যমে প্রাণের আহুতির প্রতীক। ধূমাবতী ব্রহ্মশক্তি তার সৃষ্ট জীব মাত্রকেই মোহ দ্বারা আত্মজ্ঞান হরণ করে তার জগৎ লীলায় জন্ম মৃত্যুর মধ্যে রেখে দেন। মৃত্যুর অধীশ্বরী এই দেবী আত্মবিস্মৃত ও বাসনার জালে আবদ্ধ ক্ষুধিত সন্তানের কাছে ভয়ঙ্করী হলেও তার শরণাগত হলে তিনি আবার কৃপা করে সন্তানকে জ্ঞান দান করে মোহমুক্ত করে আনন্দময় আত্মস্বরূপে রেখে দেন। তাই মোহমুক্তি, আত্মজ্ঞান লাভ ও নিজ স্বরূপে প্রত্যাবর্তনের জন্য একান্ত শরণাগত হয়ে ধূমাবতী দেবীর আরাধনা করা কর্তব্য।
বগলা ব্রহ্মশক্তির এই রূপটি ব্রহ্মশক্তির এই পরম বিদ্যারূপটি তার সৃষ্ট সকল জীব তথা সন্তানকে বাইরের ও ভিতরের সকল অনিষ্টকারক রিপু বা শত্রু থেকে রক্ষা করেন। সন্তান রণজয়ী ও রিপুজয়ী হন দেবীর কৃপায়। মানুষের সকল রকম শত্রুতা থেকে যেমন তিনি শরণাগত সন্তানকে রক্ষা করেন, তেমনি সন্তানের ভেতরের শত্রুদের অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যরূপী এই ষড়রিপু থেকেও রক্ষা করেন। তাছাড়া শত্রুস্বরূপ ব্যাধি, দৈব প্রকোপ, গ্রহের প্রকোপ প্রভৃতি থেকেও সন্তানকে রক্ষা করেন এবং সুখ, শান্তি, সৌভাগ্য, মৈত্রী প্রভৃতি দান করেন। তাই ভক্ত ও সাধক সন্তানগণ ভেতরের ও বাইরের সকল রিপুদের দমনের জন্য, রিপুজয়ী হবার জন্য দেবী বগলার আরাধনা করেন। মাতঙ্গী ব্রহ্মশক্তির এই বিদ্যা বাক শক্তির কারক। এই বাক শক্তির নিয়ন্ত্রণের জন্য দেবী মাতঙ্গীর আরাধনা করা হয়। বাক সংযম করলে জীবের সার্বিক সংযম হয়। বাক ও রসনা সংযমের দ্বারা ভক্ত ও সাধক জীবনে অশেষ শক্তি লাভ করেন। তাই সর্বপ্রকার সাধনার মূলে আছে এই বাক ও রসনার গভীর সংযম। তাই শারীরিক, মানসিক ও আত্মিক সংযম ও শক্তি লাভের জন্য দেবী মাতঙ্গীর আরাধনা করা বিশেষ কল্যাণকর। কমলা ব্রহ্মশক্তির 10 মহাবিদ্যার সর্বশেষ বিদ্যা হলেন কমলা। ব্রহ্মশক্তির এই লক্ষ্মী রূপা একাধারে ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি, করুণা ও স্নিগ্ধতার এক অপূর্ব লাবণ্য ও মাধুর্যমণ্ডিত মাতৃমূর্তি। তাই জগৎ জননী লক্ষ্মী দেবীর এই শান্ত, দিব্য, মনোরম রূপের আরাধনা করলে সন্তান লাভ করেন অশেষ শান্তি, সুখ, সৌভাগ্য এবং আনন্দ, যা এই পার্থিব জগৎ সংসারে একান্ত কাম্য। পরমা প্রকৃতি ব্রহ্মশক্তি ব্রহ্মময়ী স্বয়ং এই নারায়ণী 10 মহাবিদ্যা রূপে বিরাজ করছেন তার অনন্ত সৃষ্টি জুড়ে। এই 10 মহাবিদ্যার সম্মিলিত পূজা অনুষ্ঠান হয় দেবভূমি ভারতের বহু স্থানে। তাছাড়া পুণ্যভূমি নেপাল এবং পূর্ববঙ্গে 10 মহাবিদ্যার পূজা হয়। ভারতের বহু স্থানে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে এবং সেই সকল স্থানে নিত্য পূজা হয়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আসামের অন্তর্গত কামাখ্যার 10 মহাবিদ্যা মন্দির, কলকাতার কালীঘাটের সত্যানন্দপুরীর প্রতিষ্ঠিত 10 মহাবিদ্যা মন্দির, বরাহনগরের 10 মহাবিদ্যার মন্দির প্রভৃতি সকল। বাংলাদেশের বিক্রমপুরের অন্তর্গত শ্রীপুরের চাঁদরায় কেদার রায় প্রতিষ্ঠিত 10 মহাবিদ্যা মন্দির এবং মেহারের বিখ্যাত 10 মহাবিদ্যার মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। নেপালে পশুপতিনাথ মন্দিরের অদূরে 10 মহাবিদ্যার মন্দিরও উল্লেখযোগ্য। এই 10 মহাবিদ্যার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ বিদ্যা তথা মহাবিদ্যা হল তারা। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের চলার পথের একমাত্র পাথেয়। ওম বাম শিবায় নমঃ।